এই যে হালালের বরকত আর হারামের কি লাঞ্ছনা। 100 কোটি টাকা দিয়ে যদি কোন সুদখোর বাড়ি করে 100 কোটি টাকা দিয়া এরপরও মানুষ আগে যাইতে করবো কি তাই সিগারেট দিয়া সুদের টাকা দূর 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 বাটফারির টাকা না মানুষ আইতে যাইতে পারবো তো লাভ হইল কি আমরা সুদের বাড়িতে বিয়ে বিয়ে করবো। এই জন্য বাপ এটা বুঝা দরকার, এটা খেয়াল করা দরকার। এই জন্য আমি বললাম আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার ফজল প্রত্যেক জমানায় আমাদের প্রত্যেকের কানে আল্লাহর কথা আল্লাহ পৌঁছাইছে। এটা হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা আল্লাহর হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, নবীজির চাইতে বুঝানেওয়ালা সর্বগুণে গুণান্বিত আর কেউ হইতে পারে? সেই নবী 23 বছরে যত মানুষকে কালেমার দাওয়াত দিছে, বুঝাইছে, সবাই কালেমা পড়ছে তো? কেন? ওই যে আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আপনার দায়িত্ব, আহ্বান আপনার দায়িত্ব, বলা আপনার দায়িত্ব, বুঝানো আপনার দায়িত্ব, ভয় প্রদর্শন আপনার দায়িত্ব, কিন্তু হেদায়েত আমার দায়িত্ব। হেদায়েত দেব আমি, হেদায়েত দেব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহরহ দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনি, আল্লাহুম্মা হদিন নাস, আল্লাহ মানুষগুলোকে হেদায়েত দেন, আল্লাহ আমার এই সাহাবীটাকে হেদায়েত দেন, আল্লাহ তার দ্বারা মানুষের হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত দিবেন আমনে 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 আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে আল্লাহ সিদ্ধান্ত করে, যাকে চায় দয়া করে, আল্লাহ তাআলা তাকে শরহে সদর, তার এই দিল, তার এই বক্ষ, তার এই কলিজা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেন। ইসলামের উপরে যে চলতে পারে, কোরআন সুন্নাহর উপরে যে চলতে পারে, ওযু নামাজ গোসল হালাল হারাম পাক পবিত্র আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী যে করে ভাইয়া, সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইনাম, নিয়ামত, পুরস্কার, বিশেষ কিছু লাভ করে। আর সেটার নাম হলো শরহে সদর। অর্থাৎ আল্লাহ নিজে দয়া করে তার বুক, তার সিনা, তার কলিজা, তার ভেতরটা ইসলামের জন্য খুলে দেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, রব্বুল আলামিন বলেন যাকে আল্লাহ, যার সিনা, যার কলিজা, যার বক্ষ আল্লাহ ইসলামের জন্য খুলে দিয়েছেন, মানে আল্লাহ যাকে হেদায়েত দিবেন, আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে পছন্দ করে নিয়েছেন, তাকে আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেয়। আর আল্লাহ যখন দিল খুলে দেয়, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা আলো পায়। সেই আলোতে সে চলতে চলতে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তখন তাকে একটা নূর দেয়, আলো, আলো, একটা আলো। হ্যাঁ, এই জন্য বন্ধু আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা তোমাদেরকে বলি, এই ভাত মাছ চাল ডাল ফুর্তি আনন্দ মজা ঠাট্টা রং তামসা পেশাব পায়খানা খানা খাদ্য ঘুম, এটা কোনো জিন্দিগি তেমন কিছু না, আলাদা বিশেষত্ব নেই, এটার মধ্যে আলাদা কোনো বৈশিষ্ট্য নেই। এটা কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, ইমানদার, নাফরমান, কাফের, মুশরিক, অনুগত, অবাধ্য, দুনিয়া আল্লাহ সবারই ভোগ করতে দিচ্ছে। ঠিক কিনা বলি? যে এমন একটা দস্তরখানা, যে দস্তরখানটা আল্লাহ বিষয় রাখছে, যা দুনিয়া ভোগ করে, কাফের তুইও ভোগ কর, ইমানদার তুইও ভোগ কর, ডাকলেও না ডাকলেও, মানলেও না মানলেও। আল্লাহ বলে যে আমার কাছে 2 পয়সার কোনো দাম নাই, আর খাইলে খাবার দুধা খাইয়া কি দুনিয়ার ভোগ করবি, পাঙ্গাসটা লাগিয়া, হ্যাঁ, ফুলকপি, পাতা কপি, কাঁচা মরিচ, হ্যাঁ, পাগলের মুরগা, কক মুরগা, আর কি যাবো এই তো ঘুরে গেলে, আজকা 12 মুরগা, কালিকা কক মুরগা, আজকা পাঙ্গাস, কালিকা তেলা দিয়া, আজকা ফুলকপি, কালিকা পাতা কপি, হ্যাঁ, এই তো দুম করো। আমরা কি দুনিয়া ভোগ করতেছি? আমরা খুব বেশি কিছু।
খুব বেশি কিছু বলেন না। যার 3 ফুট বিদেশ, চামড়ি টিওনার এই গোস্ত মাছ ছাড়া অন্য কিছু খাইতে আসে নাকি? আমি অনেক আফ্রিকার মানুষ জবাই করে খাই। তো দুনিয়া আমি কি মুখ করছি? কি মুখ করছে না? আহামরি কিচ্ছু না। তবে এই কথাটাই মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, সে সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আলো পায়, সেই আলোতে সে জান্নাতের পথে চলবে। আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে। ছোটবেলা থেকে আল্লাহ তারে বুঝ দেয়, আল্লাহ তারে দিল দেয়, আল্লাহ তারে বিবেক দেয়, আল্লাহ তারে বিধান দেয়, আল্লাহ তারে আকল দেয়, আল্লাহ তারে মহব্বত করে মায়া করে আল্লাহ রাস্তায় চান, আল্লাহ রাস্তায়।